ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হলো ফ্রাইডে, আর কালকে রাতে অসম্ভব হাওয়া হচ্ছিলো এখানে, এবার এখনও হচ্ছে, বাট সেই তুলনায় কিছু না। তো দেখো রাস্তায় হালকা হালকা আবার স্নোফল হয়েছে, শুনছি নাকি আবার ঠান্ডা, যেটা প্রচণ্ড হার্শ কোল্ড বিটার কোল্ড যায় বলে, সেটা আবার ব্যাক করবে 2-3 দিনের মধ্যে। তো 2-3 দিনের মধ্যে প্রচণ্ড ঠান্ডা হবে ক্যালগেরি আবার। আর এই হালকা হালকা স্নোফল আমি দেখিয়ে দিই। কাল পর্যন্ত ছিল না স্নোফল কিছু, তো গতকাল রাত্রিবেলায় ভোরের দিকে হয়তো স্নোফলটা হয়েছে। এই হলো এখানে এটা গুড্ডুর ব্রেকফাস্ট। তো এখানে এটা কলা দিয়েছি, এই নুডলসটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে। তো নুডলসে এইটুকু বাকি ছিল, তো এটা সকালে দিয়ে দিচ্ছি, আর ড্রাই ফ্রুটস এটা দিয়ে আমি ওকে দিয়ে দিই খাবারটা। চলে 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 এখানে কি তোমার রাখার জায়গা আছে? স্মাইল। তো গুড্ডুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এবার আমি দুপুরবেলায় যেটা লাঞ্চ বানাবো সেটারই প্রিপারেশন করছি। যার জন্য চিকেন নিয়েছি, চিকেনটা গোটা চিকেন আমি দেখাচ্ছি। আর একটা জিনিসও বানাবো, সেটা দেখে বলো কি হতে চলেছে সেটা। দাঁড়াও, এই যে এইখানে হলো এই গোটা চিকেন, যেটাকে চাল ছাড়াতে হবে, তারপর রান্নাও করতে হবে, কাটতে হবে, তারপর রান্না করতে হবে। তো এখানে এরকম মানে গোটা চিকেন ভালোই পাওয়া যায় আর কি। তো এই সময় লাস্ট উইক যখন নিয়ে আসা হয়েছিল, একটু কম দামে পড়েছিল বলে দুটো নিয়ে আসা হয়েছিল, একটা খাওয়া হয়ে গেছে, এটা বাকি আছে, যেটা আমি আজকে একবারে করে রাখবো কালকের মতো করে। আর এখানে আরেকটা জিনিস আমি প্রিপারেশন করে রেখেছি, এনি গেস এটা থেকে কি হতে পারে, যদি আরও একটা দুটো জিনিস দেওয়া বাকি আছে। চলো মাংসটা কেটে ফেলি, প্রচন্ড একটা মানে ঝামেলার কাজ। তো রান্নাটা যে শুরুই করেছিলাম, শুরু করতে করতে একটা মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। হঠাৎ করে তেল ছিটকে এলো চোখের একদম পাশ দিয়ে, ভাবলাম চোখের ভেতরে বোধহয় ঢুকে গেছে। তো অদ্ভুত জ্বালা করছিল, দিয়ে অয়েনমেন্ট লাগালাম, জানি না ফোসকা পড়বে কিনা এখানে, বাট খুব সাবধানে রান্নাবান্না করা উচিত। আমার বেসিক্যালি এরকম হয় না হাতে টাতে, বাট চোখ পর্যন্ত কখনো আসে না, বাট জানি না কেন। যাই হোক চলো বাকিটুকু করা যাক রান্নাবান্না। এ পাশে আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি মাংসগুলোর মধ্যে ছেড়ে দেবো। তো এখানে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, যার মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন, কাঁচা লঙ্কা। তো এটা এবার এর মধ্যে দিয়ে দেবো, আরেকটু আছে, এটা জল দিয়ে ঢেলে দিতে হবে। ওই মশলাটা দেওয়ার পরে এখানে আমি কি বলে ওটাকে, গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প করে, তো এই তিনটা বেশ জল দিয়ে পেস্ট করেছিলাম, এটাও দিয়ে দিলাম। বাট এখনও পর্যন্ত আমি কিন্তু নুন দিইনি, নুনটা আমি বেশ অনেকটা পরে দেবো। এবার এটাকে কষাতে হবে। আমি রান্না করলে আমার কিচেনের অবস্থা খুব খারাপ হয়, আমি অ্যাকচুয়ালি খুব গুছিয়ে কাজ করতে পারি না, বাট হ্যাঁ সব গুছিয়ে দেবো, এটা ঠিক কথা। তো এটার অবস্থাটা ঠিক এরকমই ভয়ঙ্কর হয়ে আছে এখন, বাট আমি পুরো ক্লিন করার পরও দেখাবো যে কীরকম হয়ে আছে, ঠিক আছে। তো যখন ছোট ছিলাম বলা ঠিক হবে না, মার কাছে ছিলাম, মানে বিয়ের আগে অবধি। মাংস আমার অলওয়েজ ভীষণ পছন্দের, অনেকেরই পছন্দের। তো চিকেন হোক বা মাটন হোক, আমি যেখানেই থাকি মা এক পিস আমার জন্য তুলে রাখবেই কষার থেকে। এবং আমি হয়তো পড়তে গেলাম বা যাই হোক, এসে আমার ফার্স্ট জিনিস হবে রান্নাঘরে গিয়ে ওটা খোঁজে যে মা আমার এক পিস মাংস, এক পিসই দিত, বেশি দিত না, বাট সেটা খোঁজাতাম। তো আমি দুটো দেবো এখন এক পিস, টেস্ট করে বলবো কেমন হচ্ছে। তোমার জন্য আমি কি এনেছি দেখো। কষা মাংস। থ্যাংক ইউ। বলো কি কি দিতে হবে, বিকজ আমি টেস্ট করিনি। শিওর, থ্যাংক ইউ। আমাদের বাঙালি বাড়িগুলোতে ফ্রাইড রাইস মানে কিন্তু ঠিক এই মশলাগুলো দিয়ে, মানে এই সবজিগুলো দিয়ে যেটা হয় সেটাই সব থেকে বেশি ভালো লাগে। যতই তুমি চাইনিজ খাও যাই খাও, এই ফ্রাইড রাইসটা মায়ের হাতে বেস্ট, সব থেকে ভালো লাগে। এই হলো গুড্ডুর আজকের লাঞ্চ। নিচ দিয়ে ট্রেন যায়, ওপরে আমার খাবার, টুক করে যদি পড়ে যায় না। সো
জিনিস। চলো এবার ওকে সার্ভ করা যাক। চলে এসো। খুব ভালো হয়েছে। সত্যি না মিথ্যা? সত্যি ভালো হয়েছে, মিথ্যা বলবো কেন। ফ্রাইড রাইস ঠিক আছে, খাওয়ার অনেক খুশি হই। তো ঘড়িতে প্রায় 2:30 বেজে গেছে, আর আমি মোটামুটি সব কিছু ক্লিন করে নিয়েছি যেটুকু যা করার ছিল। আর কিচেনটাও আমি দেখিয়ে দিচ্ছি, কিচেনও ক্লিন করে নিয়েছি। সো এদিক ওদিক এখানেও সব ক্লিন আছে, মাংসটা ওখানে আছে, আর ওখানে একটু বাঁধাকপি আমি বানিয়ে রেখেছি, ওটা মানে বানিয়ে বলতে কেটে রেখেছি। আর এইখানে আছে হলো যেগুলো কিচেন টাওয়ালগুলো ইউজ করি, ওগুলো বেশ কদিন পরিষ্কার করা হয়নি, তাই ওটা একটুখানি সার্ফ গরম জল দিয়ে ভিজিয়েছি। এবার আমি যাব স্নান করতে, স্নান করে দেব পুজো। অ্যান্ড বাইরের ওয়েদার ভালো। তো আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট। আর এখানে দেখো কি পরিমাণে স্নোফল শুরু হয়ে গেছে। বাইরে টেম্পারেচার -8-9 মতন হবে, আর অসম্ভব স্নোফল হচ্ছে। স্নোফ্লেক্সগুলো দেখো। কি দারুণ লাগছে। সো আমি হয়ে গেছি রেডি, গায়ে আর পায়ে উলিকট পরে নিয়েছি, তার উপরে আরেকটা করে লেয়ার করেছি, তারপরে পরেছি জ্যাকেট, এবার পরবো হ্যান্ড গ্লাভস। ব্যাস, এবার যাবো আমি বাইরে বরফ দেখতে, অনেকদিন পর স্নোফল। চলো, কেমন লাগছে বরফে বেরিয়ে? ভালো লাগছে। তোমার ঠান্ডা লাগছে না তো? না না, বাপরে বাপ, অনেক মজা লাগছে। এরকম স্নোফল না হলে আর ভাল লাগে ক্যানাডাতে? ভালোই হচ্ছে, আরো হোক। আমরা যাচ্ছি এখন একটুখানি বরিবারের দিকে। এ আসে রোজ হাঁটতে দৌড়াতে, তো আমিও আজকে এলাম। যাই, কিছুক্ষণ হেঁটে চলে আসবো, বেশি ঘুরতে যাওয়া সম্ভব নয় আজকে। যা যাক। টিং 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 টিং। সো আমরা যেখানে হাঁটতে এসেছি, এই জায়গাটা লুকস লাইক এইরকম, এই রিভার্স যেটা জমে আছে, আর এখানে হলো পুরোটাই স্নো কাভার্ড। বুঝতে পারবে স্নোফল হচ্ছে, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মধ্যেই লোকজন দৌড়াচ্ছে, ডেডিকেশনই আলাদা লোকজনের। তুমি দৌড়াবে নাকি একটু? তুমি দৌড়াবে একটু? না না, কেন? এই তো পারবো। চলো এগোই। সো অনেকটা হেঁটে এসছি, আর এখানে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে মাঝে মাঝে আমাদের ওঠা হয়। তো আজকে আমার খুব ইচ্ছা হবে আজকে এটা দিয়ে উঠি। জানি প্রচণ্ড কষ্ট হবে, বাট বেশি পাকানো জায়গায় বলে আর কি, কথা আটকে যাচ্ছে। চলো সিঁড়ি দিয়ে উঠতে পারি কিনা দেখি এবার। মোটামুটি 200টার উপরে বোধহয় স্টেয়ার্স থাকে ওখানে, স্টেপস। পুরোটা উপরে উঠে গেছি, প্রায় 150টার মতন স্টেপস ছিল, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না বোধহয়। আর এই হলো উপর থেকে ভিউ। চলো এগো। সো প্রচণ্ড ঠান্ডা থেকে ঘুরে ঘুরে আমরা এখন রিয়েল কানাডিয়ান সুপার স্টোরে এসেছি। একটু গ্রসারি ছোটোখাটো কাজ আছে, সেগুলো করবো। আর পুরো আমার মুখ দেখেই বুঝতে পারছো আমার অবস্থাটা কীরকম, এখনও কথা আটকে আটকে যাচ্ছে। বাট সত্যি বরফের মধ্যে হাঁটলে কিন্তু খুবই মজা লাগে, কিন্তু সেটাই ভালো এক্সপিরিয়েন্স। তো দেখি এখানে কী কী পাওয়া যাচ্ছে। এখানে আদা আছে, টমেটো আছে, রসুন লাগবে ভাই, 2টো মতন আছে। আবার তুমি নিতে আসবে, ভালো দেখে নাও একটা। দাঁড়ো দাঁড়ো, আমি দেখে নিচ্ছি। সো আমাদের মোটামুটি যেগুলো কিনতে এসেছিলাম কেনা হয়ে গেছে, এখনো স্নো হচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। তোমার বাড়ি গিয়ে ছোটোখাটো কিছু কাজ আছে, একটু রাতের খাবার বানাবো, দেন ভালো একটা মুভি দেখবো। হ্যাঁ আজকে কালকে ছুটি। ব্যাস চলো এগোই। রাস্তা পার হই এখন। ট্রেন ধরবো, যদি 69 থাকে তাহলে লাস্টের দিকে উঠবো। হ্যাঁ, কার্বি থেকে। সো বাড়ি ঢুকে গেছি বেশ অনেকক্ষণ, এবং বাড়ি ঢোকার পরে মোটামুটি বেশি কিছু কাজ না। এখানে গুড্ডুকে একটুখানি স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি, একটা চিংড়ি মাছের স্ন্যাক্স আমি দেখাচ্ছি, আর রাতে খাওয়ার জন্য আর কালকে সকালের জন্য বাঁধাকপি বানিয়েছি।
সেটা আমি দেখাচ্ছি। এটা হলো চিংড়ি মাছের একটা স্ন্যাক্স, যেটা আমি ওকে দিচ্ছি। অল্প একটু বাকি আছে। আর এখানে হলো বাঁধাকপিটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি আটাটা মাখবো, ব্যাস, দ্যাটস ইট। আর মাংস যেটা ছিল ওটা আমি গরম করে আমি কালকের জন্য রেখে দিয়েছি, কালকে তাহলে ওর দুপুরে হয়ে যাবে, দ্যাটস ইট। সো আমরা এখন স্টেশনে আছি, আমাদের 5 মিনিট পরে ট্রেন আছে। আর এত ভালো স্নো হচ্ছে, মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে, এবার বেশিক্ষণ দাঁড়ালে এমনি ঠান্ডা, হাত পা একদম জমে যাবে, তো সব বন্ধ হয়ে আছে। অদ্ভুত আনন্দ লাগছে, অনেকদিন পর স্নো দেখলাম আমি। এবার জাস্ট তাড়াতাড়ি বাড়ি যাবো। আর বাইরে স্নোতে ঘুরে আমি তো ভীষণ মজা পেয়ে গেছি, আমি যেন আলাদাই এনার্জি পেয়ে গেছি স্নোতে ঘুরে। তো বাইরে ওয়েদার ভালোই ঠান্ডা এখন, হোপফুলি এরকমই থাকবে। আর কিছুই তেমন না, রাতে আর কি খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো, দ্যাটস ইট। আজকের দিন এখানেই মোটামুটি শেষ। হোপফুলি তোমরা সবাই খুব ভালো থাকবে। ব্লগ ভালো লাগবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই।